আমার নাগেরচর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, যারা এই মাহফিলের মধ্যে বসছেন ভাই বাবারা, নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে আমার নবীজি জান্নাতের মধ্যে আপনাদেরকে নবীর কাছাকাছি রাখবে। আসেন ওই মুহাব্বত নিয়ে আমরা একটু মুহাব্বতের সাথে নবীজির দুরূদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকিতে মুর্শিদ ধরে জীবন করো সাধনা। আল্লাহুম্মা সাল্লি, আমি বলবো বসো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিখাইয়া প্রেম কেলা কইল কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট লেখক এবং গবেষক, মুনাজির আহলে সুন্নাহ মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুর, উনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণে উপস্থিত হয়েছেন। আমরা একটা তাকবীর দিয়ে হুজুরকে বরণ করে নেই। মহাব্বতে একটা তাকবীর দেন। নারে তাকবীর, থাক না, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর হুজুরের আগমন। নাগেরচরবাসীর পক্ষ থেকে জোরে বলেন মারহাবা, আর মুহাব্বতের আওয়াজে পড়েন মারহাবা। আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে, জোরে পড়েন আমিন। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, আমরার নবীজি সারা ও পাইনা নাই। ওই নবীকে পাইতে হইলে বলে, নই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া জাগাইলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাই গহনা, বলেন মা বাবার খেদমত চাই গহনা। আমার নবীজির দরুদ হইল না, বলেন নবীর দরুদ নাই, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জান। নাগেরচরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? বাবা আমার বিশ্বাস রাখেন, অল্প কিছুদিন হয় নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি। নবীর রওজা মুবারকে সর্বশেষ যেই দিন সালাম দিয়ে
আমি নবীজির রওজা মুবারক থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকে আসার জন্য আমার পরাণটা এতদিন পর্যন্ত কাঁদছে। নবী গো, কত ওয়াজ মাহফিলের মধ্যে বলতাম আপনার রওজা মুবারকে যাইতে চাই। আপনি নবী কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন, বিদায় আপনার রওজা মুবারকে আসছি। নবী রওজার সামনে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এখন মনের মধ্যে আর কোনো আশা নাই গো নবীজি। এখন একটা আশা, যেই দিন আমার মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যাবে, আমার রূহ যখন কবজ করবে, ওই কঠিন মুসিবতটা আসার আগে আপনি নবীকে ঘুমের ঘরে একবার আমি স্বপ্ন দেখতাম চাই। আমি এই আশাটা আমার নবীর রওজা মুবারকের সামনে বলছি। আর শেষ বেলায় একটা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াজ মাহফিলের মধ্যে আশিকে রাসূলদেরকে নিয়া ইয়া নবী সালাম আলাইকা বইলা আপনি নবীর সালাম দেই গো নবী। আপনার কত পাগল উম্মতেরা, কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দিরা আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য পাগল। আপনি নবীর রওজা মুবারকে সালামের সাথে সাথে বইলা যায়, আমি অদম গুনাহগার রে, যে আপনার রওজা মুবারকের সামনে আনছে, আপনার যত পাগলরা বাংলাদেশে বইসা বইসা আপনি নবীর জন্য কান্দে, আপনি তাদেরকে আপনার রওজা মুবারকে মরণের আগে একবার আইনেন। আমি সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া বাইতুল্লাহ শরীফের কালো বিলাপটা দইরা কাবা শরীফের যে দরজার সামনে হাতটা রাইতে বলছে, আল্লাহ, আপনার কাবা ঘর দেখতে এত সুন্দর, আপনার কাবা ঘরটা দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি দেখছি কাবা ঘরের সামনে কত মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমি কাবা ঘরটা দূরে কইছি, আল্লাহ, কত পাগলরা তোমার কাবা দেখতে আসতে চাই, আল্লাহ টাকা পয়সার জন্য তোমার কাবা ঘরের সামনে আসতে পারে না, আল্লাহ তুমি তারারে একবার হইল ওই কাবা ঘরের সামনে আইনো। বিশ্বাস করেন বাবা, আমি সারা বাংলাদেশের মুসলমান ইমানদাররা লেগে দোয়া করছি। আমি বলছি, আল্লাহ, তারা মক্কা মদিনা না দেখে তুমি কবরের ডাক দিও না। এবার আপনারা বলেন বাবা, মরণের সাদা কাপড় গায়ে লাগার আগে আমরা শরীরে ইহরামের কাপড় লাগুক, আমরা সবাই চাই কি চাই না? যারা যারা যাইতে চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। বাতা কান্দি বাতারই ফারুন যেত না, জোরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চান জবান খুলে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, দেখান সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার নাগের চোরের জান্নাতের বাগান মাহফিলে আগন্তুক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে ওয়াশ্রবণরত আমার কলিজার টুকরা মা বোনেরা গো, আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা আসছেন, মাহফিলে কত সুন্দর আপনাদের জন্য তাবারুকের আয়োজন করা হয়েছে। আমি যদি প্রশ্ন করি, ও আমার দাড়ি পাকা বড় বড় বাবারা, আপনারা কি তাবারুক খাওয়ার লোভে মাহফিলে আইছেননি? সবাই বলবে, হুজুর, আমরা তাবারুক খাইবার লেগে আসি নাই। ও যুবক ভাইয়েরা, মাহফিলে কি তোমরা আনন্দ ফুর্তি করবার লেগে আইছ? সবাই বলবে, হুজুর, না না, আমরা এই জন্য আসি নাই। কেন মাহফিলে আসলা রে? সবাই বলবে, হুজুর, আমরা জীবনে এত গুনাহ, আমরা লুকে লুকে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না, যদি জানতো আমরারে পরিচয় দিত না। বিশ্বাস করেন, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, আজকের মাহফিলের প্রধান বক্তা বানাইয়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহ, আপনি আমার গুনাহগুলা গোপন করে রাখছেন। দেখবেন কোন মানুষ যখন চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর কইরা ডাক দেয়, আল্লাহ, কত ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছাড়লাম, আমরার কপালে তো তুমি বেনামাজি লেখা দিছো না, আমরা কত মিথ্যা কথা বললাম, আমরার কপালে তো তুমি মিথ্যাবাদী লেখা দাও নাই। আল্লাহ যদি এগুলা লেখা দিত, মানুষ আমরার গুনাহগার কইরা ডাক দিত। ও বাবা,
আমরার জীবনের গুনার কোনো অভাব নাই। আজকের মাহফিলে আপনারা অনেক দরবারের তরিকতপন্থী মানুষ আছেন, আমি দেখতেছি শাহপুর দরবারের মানুষ আছে, দেখলাম সারসিনা সোনাকান্দার মানুষ আছে, আমি দেখলাম গৌসে মাইজবান্ডারের মানুষ আছে, ডানতির অনেক মুরিদরা আছে, আবার চট্টগ্রামের পাকিস্তানের হুজুরের অনেক বায়াত আছেন। আপনারা যারা বসছেন এখানে, আপনারা বলেন বাবারা, আপনার জীবনের গুনাহগুলা আজকের মাহফিলে বৈশা যদি আমরা আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমরা গোপনে গোপনে গুনাহ করছি, আসেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু স্মরণ করবেন। যাদের জবান আছে মুহাব্বতে আল্লাহ তাআলার একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন, আর যাদের সামনে ফাঁকা জায়গাতে জায়গাগুলো পূরণ করবেন আর ডাকবেন আল্লাহ 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 আল্লাহ। কি কমান না ইগুলা কমাই দেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন সাদনে পালাইব আপনা আই গনবীজি, কোন সাদনে পালাইব আপনা আই মাওয়া আল্লাহ আল্লাহ। কোন সাদনে পালাইব আপনা আই গনবীজি, কোন সাদনে পালাইব আপনা আই মাওয়া আল্লাহ আল্লাহ। পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন, দেখা দেন গো দয়াল নবীজি মারহাবা আল্লাহ। পাইলে আপনার দুই চরণ ধন্য হইত এই জীবন, দেখা দেন গো দয়াল নবীজি। দেখতে চাইছে রানী, দেখা দেন গো নবীজি, দেখলে ধন্য হইত এই জীবন অঙ্গ নবীজি। কোন সাধনা পাহারাইব আপনার মারহাবা আল্লাহ আল্লাহ। তোমারটা কইরা আল্লাহকে শোনাই আল্লাহ আল্লাহ। ও গো নবীজি আপনি আসেন মদিনাতে, আমরা ডাকি বাংলার বুকে, দেখতে চাই আপনার রওজা খানি মারহাবা। ও গো নবীজি আপনি আসেন মদিনাতে, আমরা ডাকি বাংলার বুকে, লইয়া যান গো দেখব রওজা খানি মারহাবা। দেখলে আপনার চেহারা ধন্য হইত এই পাগলা, দেখলে আপনার চেহারা ধন্য হইত এই পাগলা। দেখা দেন গো মায়ার নবীজি, ও গো নবীজি, কোন সাধনে পালাইব তো বাংলাই মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে, লইয়া যাইবার নেই মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে, লইয়া যাইবার নেই মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি, দয়াল কইয়া যাও যাইবার কালে, লইয়া যাইবার নেই মারহাবা আল্লাহ আল্লাহ। তালিম তরবিয়ত করিয়া চালাইলা সংসারে, মুর্শিদ চালাইলা সংসারে মারহাবা আল্লাহ আল্লাহ। তোরি কতের তালিম লইয়া সাজাইলাম জীবনটা রে, মুর্শিদ কইয়া যাও যাইবার কালে, লইয়া যাইবার নেই মারহাবা
বাগদাদি কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা এই মারহাবা আল্লাহ আল্লাহ এই অতমের মৌলার জালা কারে কই খুনিয়া মুর্শিদ কারে কই খুনিয়া মারহাবা আল্লাহ নবীর ভালোবাসায় কষ্টে যাইব সেরা আল্লাহ নবী দেখার লাগি কষ্টে যাইব সেরা হইয়া যাও যাইবার কালে হইয়া যাইবার মারওয়া আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतल लिल आलमीन खत में रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मौदू রহমতের নজর কইরা তাকিয়ে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন নাগেরচর উত্তরপাড়া মোহাব্বত আলী ব্যাপারী বাড়ির প্রাঙ্গণে এত সুন্দর কইরা চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার যুব সমাজের ভাইয়েরা আজকের জান্নাতের বাগানে আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আপনার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই নাগের চর এবং আশেপাশে এলাকার মা বোনেরা কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চইরা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার নসিবে হইছে না মারা গো আর বিলম্ব না কইরা আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না এরে আমার নাগের চর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই আর কত দুনিয়ার রং তামাশা আড্ডাবাদের মধ্যে সময় কাটাইবা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দাও রে ভাই আমার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না বাইরা রে
জানি না রে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার বাসপুরার পাশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই মাসিমপুর বাজারের কাপড়ের কাপড় কাইটা রেডি করে রাখছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা সেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ জানি না কে জানি এমন মারে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়ে আসবে মাহফিল শেষ করে বাড়িতে যাইব সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখবে না আল্লাহ এমন মাজার কবর দেশে আল্লাহ রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ আবার অনেক এতিম আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম রে আল্লাহ ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না আজকে নাগের জোর মাহফিল হয় আম্মাই আব্বার বয়সী কত বুড়া বুড়া মানুষ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবারে দেখে না রে আল্লাহ কত মাইয়ারা পর্দার আড়ালে বইসা রইছে আল্লাহ বাপের বাড়ি যায় বাপের বাড়ি আসে কিন্তু আম্মা আব্বার মুখটা দেখে না আল্লাহ এমন মা বাবা তাদের অন্ধকার কবরে আব্বাই আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ আজকে নাগের চরিত্র পাড়া মুহাব্বত আলী ব্যাপারী বাড়ির মাহফিলে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী উলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার অনেক বলা সরলা মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমি গুনাহগার মানুষ কি দোয়া করব জানি না আমার গুনার দিকে না তাকাইয়া এখানে অনেক তোমার দাড়ি পাকা বান্দারা হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে ওলামায়ে কেরাম উস্তাদে কোরআন তালেবুল ইলমরা হাত বাড়াইছে যার হাতটা তোমার ভালো লাগে ওই হাতের উসিলায় প্রত্যেকের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণের ডাক দিও না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমরারে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। ও নাগের সরের বাবারা, ও আমার বিকাশ থানার বাবারা, আপনারা বলেন আমরা সবাই মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? আসেন বাবাজিরা, বন্ধুরা, আমি আমার ওয়াজের মূল সাবজেক্টের আলোচনার মধ্যে চলে যাই। মাহফিল কমিটির ভাইরা বলেছেন হুজুর আজকের মাহফিলটা একজন অসহায় মহিলা খুব সুন্দরভাবে জাম করায়। ও বাবা, আমি এই জান্নাতের বাগানে আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার শুনে নাও। আল্লাহ ঈমানদারদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তাকানো উচিত অথবা নজর করা উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমরা তাদের মতো কি রেডি করে রেখেছো। কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা, আল্লাহ কয় তোমরা আবার আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ তাআলা ঘোষণা করে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, আজকের মাহফিলে অনেক দাড়ি পাকা বড় বড় বাবারা বসছেন, যুবকেরা বসছেন, অনেক ছোট ছোট বাচ্চারা বসেছে, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে বসেছে। আপনারা আপনাদের সামনের জীবনের জন্য কি রেডি করছেন আমি জানি না। অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবেন? কবরে যে দুইজন ফেরেশতা আগমন করবে, মুনকার এবং নাকির, এদের কাছে কি জবাব দিবেন জানি না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জিলানী মুন্সি সাহেব, উনি যদি মারা যায়, উনি মারা যাওয়ার পরে মানুষ আর জিলানী মুন্সি বলে ডাকবে না। প্রধান অতিথি হাবিব সরকার, ওনারে হাবিব সরকার বলে ডাকবে না। শামীম রেজা যদি মারা যায়, শামীম রেজা বলে ডাকবে না। আমার সবাই একটা পরিচয়ে ডাকবে, আমার নাম লাশ। আমার মা বাবা সন্তান সন্ততি স্ত্রী পুত্র আমারে লাশ বলে ডাকবে। কেমন জীবন আপনি গঠন করলেন, যেই জীবন গঠন করার কারণে কবরের বাস পচার আগে আপনার লাশ পচে যায়। কিন্তু আপনি আমি এমন জীবন তো গঠন করা উচিত, যে জীবন গঠন করলে আমাদের জীবন হবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই জীবন তো আমরা গঠন করতে পারি না, যে জীবন গঠন করলে আল্লাহ কয় তারা মরে না, তারা জিন্দা। আর তারা যারা মরা কয় তারা নির্বোধ এবং বোকা। ও বন্ধু, ওই জীবন কেমনে আপনি গঠন করবেন? আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, কিন্তু আপনার বউটা, আপনার মেয়েটা, আপনার ছেলের বউটা, আপনার বোনটা বেপরটা ঘুইরা বেড়ায়, আপনার নামাজ দিয়ে কি লাভ হইব? মুসলমান রে, ও আমার নাগের তোর এলাকার যুবক, মনোযোগ দিয়া শুনো। নিজে নামাজ পড়ে কিন্তু নিজের বউ মাসিমপুর বাজারে দেয়া বাজার করে, নিজে রোজা রাখে, ইবাদত করে, সুফিগিরি দেখায়, কিন্তু নিজের মাইয়া ব্যাপারটা ভাবে মাসিমপুর বাজার বাতাকান্দি বাজারে দেয়া ঘুইরা ঘুইরা বেড়ায়। না না না, ও মুসলমান শুইনা নাও, নবীর একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়। আল্লাহর নবী কয় একজন পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই একজন পুরুষ মানুষ কোন চারজন নারীর কারণে দুজকে যাবে? আল্লাহর নবী কয় এক নাম্বার, একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। হুজুর কেন, কিভাবে বুঝতে পারলাম না? আপনি মেয়ে জন্ম দিলেন, আমরা সবাই জানি একটা মেয়ে মানে একটা জান্নাত, সুবহানাল্লাহ।
কিন্তু মাইয়াটারে যদি আপনি বেপরদা করান জান্নাত কেমনে পাইবেন আমি বুঝতে পারি না রে বাবারা। শোনেন রে বন্ধু, একটা মাইয়া একটা জান্নাত, এই কথা শুই না পাগল হইলে চলবে না। মাইয়াটারে জান্নাতীদের মতো মানুষ করতে হবে, মাইয়াটারে পর্দার মধ্যে রাইকা মানুষ করা লাগবে। দুইটা মাইয়া দুইটা জান্নাত, তিনটা মাইয়া বলে নবীর সঙ্গে একই জান্নাতে। ও বন্ধু, আপনার মাইয়া বেপরদা ঘুরে কেমনে আপনি ওই জান্নাত পাবেন? আমি যে কথাটার মধ্যে বলতেছিলাম বাবা, আমার নবীজি বলেছেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরে যাওয়ার পরে একটা পুরুষ মানুষ চারজন নারীর কারণে দুজকে যাবে। এক নাম্বার একটা বাবা তার মাইয়ার কারণে দুজকে যাবে। যদি তার মাইয়া বেপরদা ঘুইরা বেড়ায়, আপনি নামাজ পড়লেও কোনো কাম তো হবে না, কারণ আপনি আপনার মেয়েদের পর্দা করান না। এই জন্য সাবধানতা অবলম্বন করে আপনি যদি বেপরদা আপনার মাইয়ারে চালান, তাহলে আপনি আপনার মেয়ের কারণে দুজকে চলে যাবেন। পর্দার অন্তরালে আমার যে আম্মুজিরা আছে, ও মা, আপনাদের কদমে হাত দিয়া বলি, আমার একটা মা জন্ম দিছে, আমার মাও আমার ওই মা জন্ম দিয়া দুনিয়ার জমিনে চালায়। আমি আমার মার একদিন বলছি, আম্মা ফকিরে যদি বাড়িতে ভিক্ষা দেওয়ার জন্য আসে, পর্দার আড়াল থেকে ভিক্ষাটা দিয়া দিবেন, সামনে যাওয়া যাবে না। একদিন আমার বাড়িতে আমার এলাকার একজন দাড়ি পাকা মুরব্বী আসছে। আসার পর আমার আম্মারে দেখছি ওনার সঙ্গে শুধু কথা বলে। আমি কইছি, মা কথা বলা যাবে না। বলে কেন কেন কেন? উনি তো আমার আব্বার মতো। আমি কইছি না, গায়রে মাহরাম যদি হয় বাবার মতো হইলেও সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ আপনার প্রতি কুনজর পড়তে দেরি হবে না। এই জন্য আমার বাড়িতে যারা হোমনা তিতাসের মানুষ গেছে, এরা দেখছে আমার বাড়ির সামনে দিয়া যে বারান্দা, বারান্দার মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়া, আমার বারান্দার মাঝ বরাবর আমার আব্বা যে রুমে থাকে এখান দিয়া মাঝখান দিয়া আলাদা পর্দা দেওয়া। এটার কারণ হইল আমি চাই আমার মা পর্দা করুক। আমার মা পর্দা করলে আমি মানুষকে যদি পর্দার ওয়াজ করি, মানুষ পর্দার ওয়াজের আমল করবে। ও মা, তোমরা যারা বেপর্দা ঘুরো, তোমার বাবা যদি কবরে থাকে, আল্লাহর কসম তোমার বেপর্দা ঘুরার কারণে আল্লাহ তাআলা হয়তো তোমার আব্বা জানের কবরে আযাব দিব। এজন্য সাবধান, কোন পরপুরুষের সামনে তুমি তোমার চেহারাটা লইয়া যাইও না, তোমার দেহটারে দেখাইও না। এখানে যারা আছে, দুই নাম্বার আল্লাহর নবী কয় একটা ভাই তার বোনের কারণে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী শিখিয়ে দেয়, ভাই যদি বোনটারে পর্দা না করায়, আপনি ভাই মোটর সাইকেল চালান, আপনার বোনকে বেপরদা ভাবে আপনি আপনার মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনি আপনার বোনকে বেপরদা ভাবে আপনার এলাকার গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে আপনি আপনার বোনকে গায়ে হলুদে নাচতে দেন, আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার কি একটু শরম লাগে না? যদি দুনিয়াতে লজ্জা শরম না লাগে, আল্লাহর কসম, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই কবর গেলে এমন ফিডা পিটবো, সাতটার আড্ডি পর্যন্ত ঘুরা করব। কষ্ট হইতে সামনে না? আল্লাহ নবী কয় তিন নাম্বার, এখানে যারা বিয়াত আছেন এবার আপনারা শুনেন, একটা স্বামী তার স্ত্রীর কারণে দুজকে যাবে। মাইকটার বাড়িটা একটু বন্ধ করো, বাড়িটা দে এটা একটু বন্ধ করো, হালকা সাউন্ড ঠিক আছে। সবুজ মাইক, তিতাসের এই সাইডটা দিয়ে সেরা, আমি ওয়াজ করে মজা পাইছি। এবার আপনারা যারা বিবাহ করছেন, আপনাদের বউজাদের আছে না, আছে না? আপনি আপনার ছোট ভাইকে বাদ বেড়ে দেওয়ার কথা আপনি আপনার বউরে বলেননি, তোমার ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো আপনি বলতেছেন। আর আল্লাহর নবীর হাদিস শরীফ পড়িলা পাইলাম, নবী আমার শিখিয়ে দেয় একটা ভাবির জন্য তার দেবর হইল কালসাপের মতো। কিসের মতো? কালসাপ কামড় দিলে মানুষ এমন ভাবে মারা যায়, একটা ভাবি তার দেবরের চোখের সামনে পড়লে এমন মৃত্যু সমতুল্য। ইয়া রাসূলুল্লাহ, তাই একটা ভাবি কি তার দেবরের সামনে যাবে না? আর আপনার বউয়ের আপনি আপনার দেবরের লগে ফাটান ডাক্তার দেখাইবেন নাকি? এই কথা মানে কেন? দেবরের সাথে ভাবি একসাথে বিয়ার মধ্যে গায়ে হলুদে নাচে, আজব বিষয়। আমাদের সমাজ এটার কিছুই মনে করে না, কিন্তু আমাদের সমাজের মানুষ জানে না এমন একটা বিষয়ের জন্য দুজকি। বিডিএত কই হুজুর দাওয়াত দিছস কোন ফোনটা? আরে হুজুর দাওয়াত দিছ, আমার কাছে কালেকশনে লেগে যায়, দেন তোরা। আমি কই আম্মু জিরা গো, আপনার পায়ে আমি হাত দিলাম, ছেলের মতো মনে করবেন,
আমি চাই না আমার এই তিতা সুন্না এই অঞ্চলের কোনো মা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মুসলমান মহিলা দুজকে যাক। এই জন্য আমি আপনাদের কাছে ওয়াজটা করে দিয়া যাই। এবার আপনারা যারা বেড়াইতেছেন, আপনারা বউরে আপনারা পর্দা করাইবেন কি করাইবেন না আপনাদের বিষয়। যদি আপনি পর্দা করান বউয়ের কারণে জান্নাতি, যদি পর্দা না করান বউয়ের কারণে দোজখী। ও বন্ধু, এবার আল্লাহর নবীর হাদিস পড়া দেখলাম, নবী আমার বুঝাইছে শিখাইছে একটা সন্তানের কারণে একটা মায়ের কারণে সন্তান দোজখে যাবে। তোমরা যারা মনে করো মা বুড়া হয়ে গেছে গা, মায়ের পর্দার দরকার নাই, তুমি তোমার মারে দিয়া তোমার সন্তানরা সকালবেলা কিন্ডারগার্টেনে পাঠাও, তোমার মা বেপর্দা চলে যায়। না রে না, ও আমার নাগের চোরের যুবক, নাগের চোরের মুরব্বী বাবাজিরা, নাগের চোরের পর্দার অন্তরালের মা বোনেরা, তারা তোমরা সন্তান না, তোমাদের মা বোনদেরকে বেপর্দা ভাবে ছাইরা দাও। তুমি যদি তোমার মারে বেপর্দা চালাও তাহলে তুমি তোমার মার কারণে দোজখে যাইবা। তুমি আল্লাহর হস্তে একটা বোরকার দাম বর্তমান বাজারে 500 টাকা হলে ভালো একটা বোরকা পাওয়া যায়। তুমি অন্তত একটা বোরকা পরাইয়া 5 কাটের একটা হেজাব পাওয়া যায়, যে হেজাব পরলে মহিলাদের চেহারা দেখা যায় না। তুমি তোমার মাটারে, তোমার বোনটারে, তোমার বউটারে, তোমার জিটারে তুমি একটু কষ্ট করে পর্দা করাইও। কিন্তু বর্তমান জামানায় পর্দা করাইবো দূরের কথা, বোরকাতে ডিজিটাল বোরকা বাইর হয়েছে। মহিলা উলঙ্গ থাকলে যেমন দেখা যাইতো, এই টাইট ফিটিং বোরকা করলে মহিলার এমনই দেখা যায়। হ্যাঁ আসিনি বাবা? আমার এক দোস্ত কুমিল্লা কাপুরিয়া পট্টি বোরকা দোকান, কি দোকান? বোরকা দোকান। আমি একদিন তার দোকানে রৌদ্র হওয়ার কারণে রমজান মাসে যেয়ে বসলাম, দেখলাম নতুন নতুন বোরকা শু দিতেছে। আমি কইলাম দোস্ত রে, তোর দোকানে দি সুন্দর বোরকা। হঠাৎ দেখলাম একটা বোরকা বাইর করছে, বোরকাটা ঠিক এই বরাবর একটা ফুল বানাই না। আমি কইলাম এটা কি তারে? কয় ভাইয়া এটা অন্য কিছু না, এটা সামান্য একটা স্টাইলার ডিজাইন। আমি কইলাম এই বোরকাওয়ালা যে মহিলা বোরকাটা পরব, তাহলে সবাই তো মহিলার চেহারার চাইতে আগে মহিলার পেটের দিকে তাকাইবো, কারণ পেট বরাবর মহিলাটার এই ফুলটা দেওয়া। তাহলে আপনারা বোরকা পরাইতো সাবধান, কথা কয় না? বোরকা পরাইতো কি সাবধান, বোরকা পরাইতো সাবধান। এমন বোরকা পরাইয়েন না যে বোরকা পরলে উলঙ্গদের মতো লাগে। নবীর হাদিস কইরা এটাও দেখছি, আল্লাহর নবী কয় এমন অনেক মহিলারা জাহান্নামে যাইব, তারা পোশাক পইরা উলঙ্গ ছিল। পোশাক পইরা উলঙ্গ কারা? এমন অনেক মহিলা মা বোন দেখা যায়, কাপড় পরলে তাদের পেট দেখা যায়, কাপড় এমন পাতলা শরীর দেখা যায়, থ্রি পিস বানায় টাইট ফিটিং শরীর বোঝা যায় না গো মা। জান্নাতে যাইতে চাইলে এমন পোশাক পরিহার করো, কারণ নবীজির শিক্ষা ওই মহিলারা দুজকি যারা কাপড় পইরা উলঙ্গ, যারা পোশাক পইরা উলঙ্গ। এবার চিন্তা করে দেখো পোশাক পইরা উলঙ্গ কোন মহিলারা। আল্লাহর দোহাই মুসলমান ইমানদার, হে যুবকের দল, হে মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, আপনাদের কাছে আমি করজোরে আবদার করি, আপনারা আপনাদের মা বোনদেরকে একটু পর্দাটা এমন সুন্দর করে পরাইবেন। যদি আপনি পড়াইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একজন নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আর একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আমরা সমাজে আপনার মেয়েকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার স্ত্রীকে দেখবেন এমন স্টাইল করে চলে, আপনার বোনকে দেখবেন এমন স্টাইল করে চলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি মেরাজের রজনীতে এমন কিছু মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। মুখের গিরিল খান নাম না? গিরিল এটা কি ডাইরেক্ট আগুনে ফুরালা না? আগুনটা একটু নিচে থাকে। হিট, হ্যাঁ কি সুন্দর করে লুলাই করছে। গ্রিল যেমন বানায়, নবীর হাদিস থেকে শিখলাম এমন অনেক মহিলাদের চুলের মধ্যে ধরে আগুনের মধ্যে জাহান্নামের আগুনে লটকে রাখা হয়েছে। কেন? কারণ কি? বলে কারণ হইল এই মহিলাদের 3 স্বভাব। কয় স্বভাব? 3 স্বভাবের মহিলা। আমার আজকের মাহফিল স্টেজে ওঠার আগে একজন কয় হুজুর ওয়াজ তো সব জায়গায় করেন, বেরিয়ে একটু হেদায়েত করে দিয়া যায়। এটা আমি এখানে আসার পরে বুঝতে পারছি, মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে চলাফেরা করতেছে। আবার দেখলাম মহিলারা রাস্তা দিয়ে অবাধভাবে মাথায় ঘুমটা নাই নিজে চলাফেরা করতেছে। চিন্তা করলাম এই ওয়াজটা নাগের সুরের জন্য বেশি জরুরি। বাবান আমার ওয়াজ তো সব জায়গায় শোনেন, আপনাদের বলরামপুর তিতাসের এলাকায় অনেক মাহফিল আমি করে গেছি, কিন্তু বাবা এই ওয়াজটা আপনার
আপনারা একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহর নবী কয় মহিলাদেরকে দেখলাম চুলের মধ্যে দইরা আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তিন কারণে। নবী আমার রহমতের নবী বলে এক নাম্বার ওই মহিলাকে আগুনে সেক দেওয়ার কারণ হইল মহিলা নিজের স্বামী এবং সন্তানকে গজব দেয়, মহিলা তার স্বামী এবং সন্তানদের অভিশাপ দেয়। দেখবেন অনেক মা বোনেরা সন্তান ছোটখাটো কোনো অন্যায় করলে এমনি ভুলা ফেলে আল্লাহর গজব ফরক করু পরে। জামাই কোনো অন্যায় যদি ছোটখাটো ভুল বিয়াদবি করে স্বামীর অভিশাপ দেয়, আল্লাহ তো বিচার করব, এমন কথা বলে কি বলে না? এক নাম্বার কারণ হইল মহিলারা তাদের স্বামীর অভিশাপ দেয়, এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ ওই মহিলা যারা দুজকের মধ্যে জাহান্নামের আগুনে সেকপ্রাপ্ত হইতেছে তারা হইল অর্ধ উলঙ্গ মহিলা, যারা পোশাক পরছে তবুও তাদের শরীর দেখা গেছে। তিন নাম্বার ওই মহিলা যাদের মাথার চুলগুলা ছিল উটের কুঁজের মতো। হুজুর কেমনে? দেখবেন মাথার বাঁধতেছে, চুল বাঁধতেছে, মাথার মধ্যে কত সুন্দর করে মুখোশ লাগাইছে, মুখের মধ্যে মাথার চুলটি মাথার এই পিছের দিক দিয়ে কোঁচা দেখা যায়। গরুর ফুট দিয়ে এটা ফিডের উপরে থাকে, আপনারা কি কন? সুডি। কি কন? সুডি বলে, কোন এলাকায় কুচ বলে। কুচ, এই সুডি এবং কুচ আল্লাহর নবী কয় মহিলাদেরকে দুজকে দেখলাম যাদের মাথার চুলগুলো উটের কুচের মতো। এজন্য আপনাদের মা বোন যারা মাথার চুলরে উটের কুচের মতো নিজের মাথা থেকে আর ওসা করে রাখে, সাবধান, এদেরকে সাবধান করে দিবেন। মা বোন যারা চুলরে এত ওসা করে বাঁধবেন সাবধান হয়ে যাইবেন। খোপা বাঁধেন ঠিক আছে, খোপার চুল যেন নিচের দিকে থাকে, উপরের দিকে যেন উটের কুচের মতো না থাকে। আপনারা মা বোনেরা দুজকের মধ্যে যাবেন, দুজকের মধ্যে। আসেন আমি আপনাদেরকে একটা সুন্দর কথা শোনাই। বলখ নামক এলাকা, যেই বলখ এলাকার মধ্যে বড় বড় আল্লাহর ওলিদের জন্ম। একজন বড় আল্লাহর ওলি, যিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ বলকি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ মারুফ ওই বলকের একজন বড় আলেম দিন। উনি বলে আমি একদিন ফজরের নামাজ আদায় করে মসজিদের মধ্যে অবস্থান করতেছি। ফজরের নামাজের পর একটা নফল ইবাদত আছে। এই নামাজটার নাম কি বাবা? এশরাকের নামাজ। মাশাআল্লাহ, পড়েন কি নামাজ? এশরাকের নামাজ। বলেন কি নামাজ? এরা কইতেছেন, এরা চিন্তা করে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা এশরাক পড়ান কোন সময়? না রে মুসলমান না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরো অনেক নামাজ আছে। এশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, মাগরিবের পর আওয়াবিনের নামাজ আছে, ফজরের আগে তাহাজ্জুদের নামাজ আছে, এমন অনেক সালাতুল হাজতের নামাজ আছে, সালাতুল ইস্তিসকার নামাজ আছে, এমন অনেক নামাজ আছে যেই নামাজ পড়লে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত পাওয়া যায়। আমি শুনলাম আশেপাশে কোন হুজুর নাকি কইয়া গেছে যে তোমরা যে খতমে ইউনূস পড়াও, এই খতমে ইউনূস এটি কই পাইছো তোমরা? আল্লাহর কসম, যারা সমাজের মধ্যে এমন ফিতনা তৈরি করে এরা আলেম না, এরা শয়তান। আমি অবাক হয়ে গেছি, খতমে ইউনূস হইছো কই? ওমা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ে উদ্ধার হইছে, মাছের পেট থেকে আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। তো এই দোয়া পড়ে যদি ইউনূস নবী উদ্ধার হয়, আল্লাহ তাআলা কি আমরাও উদ্ধার করতে না? ফতুয়া লাগাই দিচ্ছে বড় মৌলভী সাহেব। এবার আপনাদেরকে আমি একটু ওয়াজটা কইরা শোনাই, একটু মনোযোগ দেন। কষ্ট হইতেছে আপনারা? আমার পরে যিনি ওয়াজ করবেন আমি ওনার ওয়াজ পইরা, ওনার কিতাব পইরা আমি ওয়াজ করি। কথা কি বুঝতেছেন? আমি এখানে আসার সময়ও হুজুরের অনুবাদ করা খাসাইসুল কুবরা যে কিতাবটার প্রথম খণ্ড পড়া শুরু করছে। আমাকে একসাথে প্রায় 7,500 না কয় টাকার কিতাব পাঠাইছে, 5,500 মনে হয় কিতাব পাঠাইছে হুজুর। আমি একটা একটা করে ধইরা পড়তেছি, কারণ এই ওনার লিখিত সবগুলা কিতাব যদি কেউ পড়ে এর সামনে আইসা কোনো বাতিল ফেরকাও কথা বলতে পারবে না, নাস্তিক বেঈমানও কথা বলতে পারবে। আপনি কথা বুঝতে পারছেন? ওনার যে সহিহুল বিহারি একটা কিতাব আছে, 6 খণ্ডের কিতাব, এই কিতাব যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ ভালো আলেমদিন হয়ে যাবে। এর কাছে অনেক মাসালার সমাধান থাকবে। এই মাওলানা শহীদুল্লাহ বাহাদুর বাড়ি কি দূরে না আপনার এলাকা? কথা কই না কে রে? বাড়ি কি দূরে না এলাকা? তো এলাকার বাড়ি সিটাং খায় আর কি, আইতে একটু খরচও বেশি, হাদিয়া বাড়ায় দিবেন। আর আমরা থেকে ওনারে বাড়ায় দিলে লাভ হইব, উনি কিতাবাদি লেখে, ওনার খরচ বেশি। আমরা ওনাদের বই পড়ে পড়ে আমরা ওয়াজ করি।
তো যেই কথা ছিলাম, বলো এলাকার সবচাইতে ভালো একজন আলেমে দ্বীন, খুবই নিচক আলেম ওনার হযরতে আব্দুল্লাহ মারুফ কারকিওয়াল বলখি। উনি প্রথম থেকে ধর্মে ছিলেন খ্রিস্টান ধর্মের। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। আল্লাহ তাআলার কোরআন রাসূলের হাদিস তারে এমন ভাবে তাসির করছে, সে ইসলাম কবুল করছে। তার মা বাবা প্রথম সময়ে ইসলাম কবুল করার কারণে তারে যদিও তার এলাকা থেকে, তার পরিবার থেকে আলাদা করেছে, কিন্তু কিছুদিন পরে তার আবার তার বাড়ির মধ্যে তারা গ্রহণ করে নিছে। আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, একদিন আমি ফজরের নামাজ পড়া ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করতেছিলাম। ইশরাকের নামাজের জন্য যখন আমি অপেক্ষা করতেছিলাম, আমি আমার নামাজের মুসল্লার মধ্যে হঠাৎ করে কেন জানি আমি ঘুমিয়ে গেছি। কারণ আগের রাতে আমি এত বেশি এলেম চর্চা করেছি, করার কারণে ফজর নামাজের পরে আমার চোখটা একটু কম লাগিয়া গেছে, একটু ঘুম লাগিয়া গেছে। ঘুমটা যখন আসছে, আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে আমাদের এলাকার সবচাইতে ভালো একজন ইবাদত করেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, হজ যাকাত দান সদকা সবই করত। উনি দুনিয়ার জমিনের মধ্য থেকে ইন্তেকাল করার পর আমি কবরের মধ্যে দেখলাম উনি জাহান্নামের আগুনের মধ্যে, ওনার পেটের মানে নাভি থেকে পায়ের নিচ পর্যন্ত আগুন জ্বলতেছে, আর ওনার নাভি থেকে তালু পর্যন্ত ওনার ভালো দেখা যায়। আমি ওনাকে এমন স্বপ্ন দেখে বড় অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার কথা না? নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালো দেখা যায়। আমি এমন দেখে, মা বোন যারা পর্দার আড়ালে একটু মনোযোগ দেন, আমি ওনার এমন অবস্থা দেখা ওনারে প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনার তো এমন অবস্থা হওয়ার কথা না। আমি যতটুক জানি আপনি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতেন, বেশি ইবাদত করতেন, আমল আখলাক আপনার ভালো ছিল, কিন্তু আপনার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে আর অর্ধেক শরীর ভালো কেন? উনি বলেন, হুজুর, আমি আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা কন্যা সন্তান। হুজুর, আমি ইন্তেকাল করার আগে আমার আরেকটা সন্তান ছিল, এটাও কন্যা সন্তান। হুজুর, আমার একটা কন্যা সন্তান যেটাকে আমি দুনিয়াতে দেখে আসছি, ওই মেয়েটাকে আমি বাবা আমার মতো করে কোরআন সুন্নাহ মোতাবেক মানুষের মতো মানুষ বানাইছি। ওই মেয়েটা কোরআন সুন্নাহ মাইনা আমল আখলাক কইরা পর্দা কইরা চলে। ও হুজুর, আমার স্ত্রীর গর্ভের মধ্যে যে সন্তান ছিল এটা একটা কন্যা সন্তান, কিন্তু হুজুর আমার ওই কন্যা সন্তানটা জন্ম হওয়ার পরে আমার স্ত্রী ওই কন্যাটারে ভালো করে মানুষ করে নাই, আমার স্ত্রী তাকে তার আন্ডারে ঠিক মতো রাখতে পারে নাই, কোরআন সুন্নাহ আমার স্ত্রী তারা শিখাইতে পারে নাই। না শিখানোর কারণে আমার মাইয়াটা বেপরদা ভাবে কারো এলাকার মধ্যে বসবাস করে এবং ঘুরা ঘুরা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালামটা প্রদান করলাম, সালাম দেওয়ার সাথে সাথে ঘরের মধ্য থেকে কোনো জবাব আসে না, কিন্তু আমি দেখলাম হঠাৎ করে একটা মেয়ে বের হইয়া আমার শরীরের মধ্যে তাদের ঘর থেকে একটু নোংরা পানি মেরে দিছে। আমার শরীরের যে পবিত্র জামা কাপড় ছিল, আমার জামা কাপড়টা একবারে নোংরা হয়ে গেছে। আমি আবার সালাম দিলাম, মেয়েটাকে দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েটা কোনো জবাব দেয় না। দেখলাম ঘরের ভিতর থেকে একটা জবাব আসছে, ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু ঘরের ভিতর থেকে কেউ বাইর হয় না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ও ঘরের সদস্যরা, তোমাদের বাবা ইন্তেকাল করেছে। ওই মেয়েটা, যেই মেয়েটা বাহিরে আইসা আল্লাহর ওলির গায়ের মধ্যে নোংরা পানি ছুঁইরা দিছে, ওই আল্লাহর ওলির চোখের সামনে মেয়েটা চোখের পানি ছাইরা দিয়া কান্না করে দিছে। মাইয়া ব্যাপারটা ঘুরে ওলির সঙ্গে বেয়াদবি করেছে, করার পরেও ওই মাইয়াটা চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, হুজুর আপনার সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, হুজুর আমি আপনার গায়ের মধ্যে ময়লা পানি মেরে দিছি, কিন্তু আপনি আমার সামনে এমন একজন ব্যক্তির কথা বললেন যারা আমি কোনোদিন আমার চোখ দিয়া দেখি নাই। আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবা মারা গেছে। হুজুর আপনি কেন আমার বাবার এই খবর নিয়ে আসলেন? হুজুর, হুজুর ডাক দিয়া কয়, মা
আমি অল্প কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে স্বপ্ন দেখছি রে মা, তোমার আব্বা জান জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু ওই জ্বলার কারণ হইলা তুমি। মাইয়া ডাক দিয়ে কই হুজুর কেমনে? বলে মা গো মা, তুমি যে ব্যাপারটা বেহায়াপনা কইরা চলো, আমার আল্লাহ নাকি তোমার আব্বার কবরের মধ্যে এই কারণে আযাব দিয়া দিছে। ও বন্ধু, আপনার মাইয়াটারে কেমনে মানুষ করবেন? আপনার বিবেকের উপর ছাইরা দিলাম। আপনি আপনার বোনটারে কেমনে মানুষ করবেন? আমি আপনার বিবেকের উপর ছাইরা দিলাম। যদি আপনার মেয়ে আপনার বোন ব্যাপারটা ভাবে চলে, আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে তো জাহান্নামের আগুন দিয়া ভরপুর কইরা দিব। সাবধান, সাবধান রে আমার পর্দার অন্তরালের মা। যদি তোমার ব্যাপারটার কারণে তোমার আব্বার কবরে, তোমার স্বামীর কবরে, তোমার ভাইয়ের কবরে তোমারে যদি আযাব দেয়, তাহলে তুমি কোনো জবাব দিতে পারবে না। মায়াটা ডাক দেয়া কই হুজুর, আমি আমার বাপরে জীবনে দেখি নাই, কিন্তু হুজুর আমার আব্বাজান ইন্তেকাল করার পরে আমি মাইয়া যদি আমার আব্বাজানের আযাবের কারণ হই, তাহলে আমি মেয়ে বলতে দুনিয়াতে আমার কোনো সম্মান থাকলো না। হুজুর বলেন আমি কি কাজ করলে আমার আব্বা কবরে শান্তি পাবে? হুজুর কয় মা, তুমি কবরের মধ্যে শান্তি কেমনে পাইব? তোমার আব্বাইটা যদি করতে যাও, এখন থেকে বেহায়াপনা করা বন্ধ করে দাও, ব্যাপারটা চলা বন্ধ করে দাও। মাইয়া কয় আমি ওই আলেম আব্দুল্লাহ মারুফ কারকির কথা শুই না, আমি বেহায়াপনা করা বন্ধ করে দিলাম। আমি যখন বন্ধ করলাম, আমি আবার নামাজ আদায় করা শুরু করলাম। এবার আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমার আব্বারে যে হুজুর দেখছে আগুনের মধ্যে জ্বলতাছে, আমি তো এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেপরদ ঘুরি না। আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানরে জান্নাত দিছেন, এই খবর তো ওই হুজুরই জানবো, যেহেতু ওই হুজুর আমার আব্বা জানের অর্ধেক খবর জানে। এবার ওই মাইয়া বলেন আমি পর্দার সহিত ওই আব্দুল্লাহ মারুফ কারকির আস্তানার মধ্যে মানে হুজুরের বাড়িতে গেলাম, যে প্রশ্ন করলাম হুজুর আমি এখন তো ইবাদত করি, আমার আব্বা জান কবরে কেমন আছে? আমি তো কোনোদিন আমার আব্বা জানরে দেখি নাই। হুজুর ডাক দিয়ে কয় মা, আমি আর তোমার আব্বা জানরে দেখি নাই কোনোদিন। বলে কারণ কি? বলে মনে রাখবা, কবরবাসী যদি কবরে কঠিন বিপদে থাকে, তাহলে তার আত্মীয় স্বজনকে তারা দেখা দেয়। মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে বাপরে স্বপ্ন দেখেন, মাঝে মাঝে দাদা দাদির স্বপ্ন দেখেন। এটার কারণটা কি একটাবার চিন্তা করলেন না? একটাবার কি চিন্তা করলেন না? ইবনে সিরিনের স্বপ্নের তাবির করে দেখলাম, কবরবাসীরা যদি কবরে কঠিন মহা মুসিবতে থাকে, তাহলে তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়। আজকে জানি না কার মা নাই, কার আব্বা নাই, দাদা দাদি অন্ধকার কবরে, মাঝে মাঝে তারা তোমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা দেখা দেয়। সাবধান রে ও আমার নাগরে চরের মানুষ, এমন কোন কাজ কইরো না যে কাজের কারণে তোমার আব্বা আম্মা কবরে আযাব প্রাপ্ত হয়। মাইয়া কয় হুজুর আর কি দেখেন নাই? বলে না, তোমার আব্বা বিপদে থাকার কারণে মনে হয় আমারে দিয়া তোমার আব্বার উপকার হবে বিদায় আমারে দিদার দিছে, এজন্য এখন আর তোমার আব্বারে আমি দেখি নাই। মাইয়া কয় হুজুর আমি তো কোনোদিন আমার আব্বার নামাজ চোখ দিয়া দেখি নাই। ব্যবস্থা আসেনি হুজুর, আব্বারে দেখার মতো কোন লাইন আসেনি। হুজুর ডাক দিয়া কয় আল্লাহর কোরআনে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজটা আসতে হইছে, আর জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। মাইয়া কয় হুজুর আয়াতের মানে তো বুঝি না, হুজুর আপনি আমারে কি শুনাইলেন? হুজুর ডাক দেয়া কয় মা, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে আপনার আল্লাহ তাআলা অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করে দিবে। মাইয়া কয় হুজুর এই আয়াতটা আমার নবীর উপরে নাযিল হইছে, তো আমি তাহাজ্জুদ করে কি করব? এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ তাআলার কাছে চোখের পানি মুবারক ছাইরা দিয়া কান্না করেছে, আর ডাক দিয়া আল্লাহ, ও আল্লাহ আপনি বলেছেন আমি নবী
তাহাজ্জুদের নামাজ আদায় করলে আমারে মাকামে মাহমুদ প্রদান করবেন। আল্লাহ, আমার অনেক উম্মত থাকবে দুনিয়ায়, আমার উম্মতেরা বিপদে পড়ে মুসিবতে পড়ে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি বলেন না আমার উম্মতে এমন ইবাদতের কারণে তাহাজ্জুদের কারণে কি দান করবেন? আল্লাহ তাআলা আমার নবীকে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দেয়, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তাহাজ্জুদ নামাজের বরকতে আপনার উম্মতের তা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের কাছে বলবো, যাদের সন্তান হয় না, যারা বিদেশ যাওয়ার চেষ্টা করে বিদেশ যাইতে পারে না, যারা ব্যবসা করে বরকত হয় না, কঠিন রোগ বালা মুসিবত মাফ হয় না, তাহাজ্জুদের নামাজ পড়বা, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি দেখবা আমার আল্লাহ তুমি বান্দা বিদেশ যাইতে পারো না, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে। তুমি মায়ের গর্ভে সন্তান হয় না, তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহ গর্ভে সন্তান দান করবে। তুমি সন্তান ব্যবসা করে বরকত হাসিল করতে পারো না, তাহাজ্জুদের নামাজের কারণে তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করব। সেই কাজে হাত দাও, এই কাজে সফল হইতে পারো না, ও মুসলমান, তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহর কাছে চোখের পানি ফেলা ফেলা কান্দ। বেশি দিন লাগবে না, 3 মাস সময় দিলাম, 3 মাস যদি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ করে কান্দ, আল্লাহর অসংখ্য নিয়ামত, অসংখ্য বরকত তুমি পাওয়া যাইবা। তারা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা আছে, এলেম অর্জন করার জন্য, আল্লাহ তাআলার অপুরন্ত খাজিনা রহমত পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য। আমি আপনাদেরকে একটা মজার কথা বলি, শুনেন। আমার মাদ্রাসা কুমিল্লায় 6টা, কয় না কয়টা? আমার 6টা মাদ্রাসা, 6টা মাদ্রাসার মধ্যে প্রত্যেক মাদ্রাসার ছাত্ররা আপনাদের দোয়ার বরকতে রাত 3:30টার দিকে ওইটা তাহাজ্জুদ পড়ে। ছোট ছোট অনেক বাচ্চা আছে নুরানিতে পড়ে, এই পোলা পাহানো চলতে চলতে ওইটা তাহাজ্জুদ পড়ে। আমি একদিন তাহাজ্জুদের নামাজের সময় মাদ্রাসায় যে দেখি ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের অপেক্ষা করতেছে। আমি দেখছি ছোট ছোট বাচ্চা এগুলারও চোখ দিয়া বয়ে বয়ে পানি পড়ে। এটার কারণটা কি শুনবেননি? এটার কারণ হইল, একদিন আমি আমার অভিভাবকদের নিয়ে, ছাত্রদেরকে নিয়ে মিটিংয়ে বৈশা বলছি, যদি আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত এলেম সিনার মধ্যে আর মাথার মধ্যে ঢুকাইতে যাও, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ একটা ইবাদত, এই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের সালাত। এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করবে। খোদার কসম, আমার ছাত্রগুলো আমার কথা দ্বারা ফালাই নাই। আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে দোয়া করে। এখন আমি সব সময় মাহফিল থেকে যাওয়ার সময় মাদ্রাসার দিকে তাকাইলে দেখি লাইট জ্বলে। আমার বুঝতে দেরি হয় না, আমার ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে। এবার বলেন, এই নামাজের বরকত আছে না? না। বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না, তাহাজ্জুদ করো। মা বোনেরা, সংসারে বরকত নাই, তাহাজ্জুদের নামাজ পড়ো। আমি আপনাদের সবার কাছে বলি, আল্লাহর ওলি ওই মাইয়ারে নসিহত করে, এ মা, যদি আব্বারে দেখতে চাও তাহাজ্জুদ পড়ো। মাইয়া কই, হুজুর পড়াম কেমনে? তাহাজ্জুদ পড়ার নিয়মটা তো শিখিয়ে দিবেন। হুজুর কয়, মা 2 রাকাত করে নিয়ত করবা। 2 রাকাত নামাজের নিয়ত যখন তুমি করবে, এটা সুন্নতে ইবাদত। যখন তুমি 2 রাকাত নামাজের নিয়ত করবা, 2 রাকাত নামাজের নিয়ত কইরা আল্লাহর দরবারে দাঁড়ায়া যাইবা। সূরা ফাতিহা একটা বড় সূরা মিলাইবা, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস মিলাইয়া পড়বা। এমন করে 4 রাকাত, প্রতি 4 রাকাতের পরে পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার দুরূদ শরীফ পড়বা। এমন করে 3-4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবা। ওই মাইয়া কয়, আল্লাহ করি মারুফ কারকির কথা শুইনা আমি তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করতে লাগলাম। 1 সপ্তাহ যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, 1 সপ্তাহ যায় নাই, আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে সিজদার মধ্যে যায় যখন কান্না করি, আমি দেখছি রে আমার চোখের সামনে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় কে জানি একটা ঘোরাফেরা করতেছে। এমন সুন্দর, এমন সুদর্শন মানুষ, যার চেহারাটা দেখতে বড় সুন্দর দেখা যায়, যার ডাইনে 70 জন, বামে 70 জন, সামনে 70 জন, পিছনে 70 জন প্রহরী দেখা যায়। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, কে আপনি? কে আপনার পরিচয়টা কি আপনি আমার কাছে বলবেননি? এবার উনি ডাক দিয়া কয়, আমার ছিল না, আমি
আমি হইলাম তোমার ওই বাবা, আমি আজকে তোমার ইবাদতের কারণে জান্নাতে ঘুরতেছি। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ওই মাইয়া বলে আমি দেখলাম সুদর্শন একজন পুরুষ, সামনে পেছনে ডাইনে বামে 70 জন করে করে 280 জন রহমতের হুর গিলমান। আমি জিজ্ঞাসা করলাম আব্বা আপনি জান্নাতে ঘুরতেছেন, তাহলে তারা কারা? বলে এ কন্যা তোমার ইবাদত, সুবহানাল্লাহ, কন্যা তোমার ইবাদতের বরকতে আল্লাহ তাআলা এদেরকে আমার সাথে প্রহরী বানিয়ে দিয়ে দিয়েছে। ও আমার নাগের চরের যুবক, নাগের চরের মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই, আপনাদের সবার কাছে আমি একটা আবদার জানাই। আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে এমন সন্তান হন, আপনার সন্তানটারে এমন সন্তান বানান যে সন্তানের দোয়ার বরকতে আপনি এমন করে জান্নাত পাইবেন। ওই মাইয়া যখন তাহাজ্জুদ নামাজ পড়িয়া সাজদার ভিতরে যাইয়া আব্বারে এমন অবস্থায় দেখছে, মাইয়ার মা ঘরের মধ্যে ঢুইকা দেখতেছে মাইয়া কার সঙ্গে জানি কথা বলতেছে। ওই মাইয়ার আম্মা ডাক দিয়া কয় এ মা তুই কার সঙ্গে কথা বলস? নতুন নতুন নামাজ পড়তেছস, নামাজের সাজদার মধ্যে যাইয়া কার লগে কথা কস? ওই মাইয়া ডাক দিয়া কয় মা আমি অন্য কারোর সঙ্গে কথা বলি না, আমি আমার মৃত ইন্তেকাল করা আব্বার সঙ্গে কথা বলি। বলে কারণ কি রে, কারণ কি, কেন কথা বলো, কেমনে দেখা পাইলা? বলে আমারে এমন একজন আল্লাহর ওলি নামাজ শিখাইছে, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ওই নামাজ পড়িয়া আল্লাহর কাছে যা চাই তা পাই। আমি আমার জন্ম দেওয়া আব্বার চেহারা কোনোদিন দেখি নাই, আমি আমার ওই আব্বার চেহারা তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করার কারণে দেখছি। মাইয়ার মা কই তোর আব্বা কবরে কেমন আছে তুই কি বলতে পারবি? বলে হে মা আমার আব্বা জান কবরের মধ্যে বড় ভালো আছে, জান্নাতি, আমার আব্বা জান বড় আরামে আছে। মাইয়ার মা কয় বুঝছি রে, তুই মাইয়া ভালো হওয়ার কারণে আল্লাহ তোর ইবাদত কবুল করছে, এই জন্য তোর আব্বারে জান্নাতবাসী করছে। এ মা আমার কাছে ওয়াদাবদ্ধ হ, আমি মাও যদি মারা যায় তুই আমি মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবি নি। এর সন্তান দেখছুনি মা কেমনে ওই মাইয়ার কাছে আবদার করে। মাইয়া তো বেপরদা ছিল, মাইয়া তো বেহায়া ছিল। বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন তিনিকে। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান কন্যা, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধকারে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান।
প্রশংসা শেষ হবে না। বলেন সারা জীবন যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা কি কোনোদিন শেষ হবে? আস্তে কথা কই, শেষ হবে? আশিক বলে জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে না। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান কন্যা, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? মাইয়ার মা ডাক দিয়া কয়, ও মা, তোর দোয়ার বরকতে আল্লাহ যদি তোর আব্বার কবরের আযাব মাফ কইরা দেয়, আল্লাহর দোহাই লাগে আমি মা যদি মারা যায়, আমি মার জন্য একটু দোয়া করবা, আমি মার জন্য একটু দোয়া করবা। মাইয়া কয়, আম্মা জান, আল্লাহ যদি আমার হায়াতে বরকত দেয়, আমি আপনি মায়ের জন্য দোয়া করব। কিন্তু আজকে নাগেরচর এলাকার মাহফিলে এমন অনেক সন্তান বসে গেছে যারা তাদের মারে মাটি দিয়ে আসার পরে কয়েকবার কবর জিয়ারত করে আর মা বাবার কবরের কাছে যায় না। আবার এমন অনেক সন্তানেরা বসে গেছো তারা তোমরা যদি তোমার মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে বলে চিনতে পারবা না। অনেক সন্তান আছে দুই দে মা বাবার কবরে জিয়ারত করে আর কবর জিয়ারত করে না। আল্লাহর দোহাই লাগে, ও আমার নাগেরচরের যুবক, ও নাগেরচরের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, তুমি যদি না পারো তোমার সন্তানদারে দিয়া পারলে শুক্রবারে জুমার দিনে তোমার মা বাবার কবরটা জিয়ারত করাইও। তোমার মা বাপ কবরে থাকলে তোমরা আম্মা আব্বার জন্য জিয়ারত করে দোয়া কইরো, কারণ আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকোটার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেয়। হায় রে হাইয়া, কে জানি বসতে কার জানি এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে, কে জানি বসতে কার জানি জনম দুঃখী আব্বা জান অন্ধকার কবরে। এই সন্তান আব্বা জানলে যে মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসছো, আব্বা কবরে কেমন আছে জানো না, কেমন আছে কবরে জানো না, একবার চিন্তা করলা না তোমার আব্বা জান নিজের মাথার গাম পায়ে ফালাইয়া রক্তরে পানি বানাইয়া নিজে সিরা জোতাটা পড়ছে, তুমি সন্তানরে দামি জামা কাপড় পরাইছে। আজকে তুমি কত লাখ লাখ টাকার মালিক, তোমার আব্বা জানের জুতার তলা ক্ষয় হয়ে গেছিল, কিন্তু তুমি সন্তানরা দামি জুতা কিনা দিতে আব্বা কিনে নাই। ঈদের দিনে আব্বা পুরান জামা কাপড় পইরা ঈদের নামাজ পড়বার লাগে ঈদগাহের মধ্যে গেছে। কেউ যদি জিগাইতো আব্বা আপনি যে নতুন কোন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন আমি বুড়া হয়ে গেছি, এখন কি আর আমার নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বার কাছে যে টাকা নাই, আব্বা অভাবের কথাটা ভাঙ্গিয়া বলতো না। আজকে তোমার আব্বা জান অন্ধকার কবরে, তোমার লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান, এখানে অনেকে আছেন আপনাদের মা অন্ধকার কবরে, আপনার মা আপনাদেরকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করে দিয়া গেছে, সন্তান একটা বারকে আপনি চিন্তা করলেন না। মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, মারাইকা দিত, আমার পুতের অগ্র দিয়ে আইলে আমার সন্তান খাইয়া কলিজাটা ঠান্ডা হইব। মা জননী এমন কষ্ট করছে, কাপড়ের আস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছি, মা জননী চিন্তা করছে আমার সন্তানরে টাকাটা দিয়া দেই, কিন্তু মায়ের কাপড়টারে মা সিলাই করে করে পড়ছে।